পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। ফলে আতঙ্ক বেড়েছে পর্যটক ও স্থানীয়দের মাঝে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আজিম নিহাত। আজিম, রনি, আমরা দেখতে পাচ্ছি যে গত প্রায় ১-১.৫ মাসের ব্যবধানে কক্সবাজারে ছিনতাইয়ের ঘটনা অনেক বেশি বেড়ে গেছে। এর মধ্যে গত ২ সপ্তাহ যদি পর্যালোচনা করি, দেখা যাবে যে প্রতিদিন অন্তত গড়ে ৫ থেকে ৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর ফলে এখন লোকজন আসলে বাড়ি থেকে বের হওয়ার জন্য হতে গিয়েই ভয় পাচ্ছেন। বিশেষ করে রাতের বেলা চলাচল করতে গিয়ে আরও বেশি ভয়ভীতি কাজ করছে। আমরা গত কয়েকদিনের ব্যবধানে যে বিষয়টি লক্ষ্য করছি, যে বিভিন্ন জায়গা থেকে যে সিসিটিভি ফুটেজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে যে পথে কেউ হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে ৩-৪ জন অটোরিকশা থেকে নেমে তাদেরকে ধরে, কেউ ছুরি ধরছে, কেউ অস্ত্র ধরছে, জিনিসপত্র সব ছিনতাই করে নিয়ে যাচ্ছে। আবার কেউ যখন সেখানে বাধা দিতে চায়, তখন তাকে কেউ ছুরিকাহত করছে, আবার কেউ নানাভাবে মারধর করছে। এভাবে সর্বোচ্চ ছিনিয়ে নিচ্ছে। সর্বশেষ আমরা যেটি দেখেছি যে গত পরশু দিনে একটা সদর হসপিটালের পাশে একই সাথে একই সময়ে ৩ থেকে ৪টি ঘটনা ঘটেছে শুধুমাত্র এই ব্যস্ততম এলাকাটিতে। সেখানে বেশ কয়েকজন নারী তাদের সর্বস্ব হারিয়েছে। ফলে এই দিন দিন শহরটা কেমন যেন অনিরাপদ হয়ে উঠেছে, এবং এই অবস্থায় বিভিন্ন জায়গা থেকে সচেতন লোকজন এবং সাধারণ মানুষজন আওয়াজ তুলছেন। কিন্তু পুলিশের যে তৎপরতা, সেটি আসলে সন্তোষজনক নয়। তারপরেও তারা গত পরশুদিন আমরা যেটি দেখতে পেয়েছি, একই সাথে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জন ছিনতাইকারীকে আটক করেছিল। কিন্তু তাদেরকে আটক করার পরেও কোনো ধরনের যে ছিনতাই রোধের যে কার্যকরী পদক্ষেপ, সেটি আসলে দেখা যায়নি। গতকাল রাতেও যে কুরুশকুলের নতুন ব্রিজ রয়েছে, সেখানেও একই সাথে ৩ থেকে ৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফলে লোকজন যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালানোর দাবি তুলছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।